ইন্দ্রাণী গাঙ্গুলির খোয়া মান সম্মান ফিরে পেতে এবার কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করলো। তখনই কুসুম এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে, দোহাই দেবীমা, এই সবের মধ্যে আপনি আমাকে দোষারোপ করতে যাবেন না। সবকিছু আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে ঈশান সাহেব শুধুমাত্র আমার নামটা কেন নিল, আর সে আমাকে ভালোবাসে এই কথাটা বা সকলের সামনে কেন বলল। আমি জানি ঈশান সাহেব দেবলীনা ম্যাডামকে একদমই পছন্দ করে না। দেবলীনা ম্যাডামের সঙ্গে এঙ্গেজমেন্টটা হোক, ঈশান সাহেব এটা চায় না। দেবলীনা ম্যাডামকে জীবন সঙ্গিনী হিসেবেও চায় না, বিয়েও করতে চায় না। তা সত্ত্বেও উনি যে আমাকে ভালোবাসে এই কথাটা বলে এঙ্গেজমেন্টটা এইভাবে সবার সামনে ভেস্তে দেবে, সেই কথাটা আমি কখনো কল্পনা করতে পারিনি। দেবীমা, আপনি বিশ্বাস করুন, এসব আমি কিছুই জানি না। তখনই দেবীমা বলতে থাকে, ঠিক আছে, আমি তোমার কথা না হলে বিশ্বাস করলাম যে এইসব কিছুর জন্য তুমি কিছুতেই প্রস্তুত ছিলে না, তুমি শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়েছো। কিন্তু এই সব কিছু তো সমাধান করতে হবে কুসুম, এই সব কিছু তো এইভাবে মেনে নেওয়া যায় না। তোমার বন্ধু যেহেতু ভুল করেছে, তাই তোমার বন্ধুর ভুলের মাসুলটাও কিন্তু তোমাকেই দিতে হবে। তোমার বন্ধুর এই ভুলটাকে সংশোধন করার জন্য এবং তুমি যদি চাও আমার দেবী মায়ের খোয়া যাওয়া মান সম্মানটাকে ফিরিয়ে দিতে, তাহলে তোমাকে যে কোনো মূল্যে দেবলীনার কাছে ক্ষমা চেয়ে, দেবলীনার কাছে নথি স্বীকার চেয়ে ওকে যে কোনো মূল্যে এই বিয়েতে রাজি করাতে হবে। বলেছিল যে এই বাড়ির বউ হয়ে আর কখনো আসবে না, এই কথাটা যেন ও ফিরিয়ে নেয় এবং ঈশানের কাছে এসে ঈশানের স্ত্রী হিসেবে ও যেন যোগ্য সম্মানটুকু এই বাড়িতে পায়, সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। আর ঈশানকেও তোমাকে রাজি করাতে হবে। তখনই কুসুম বলতে থাকে, দেবলীনা ম্যাডাম এই বাড়ির বউ হয়ে আসবে সেটা তো আপনি চাইলেও বলতে পারেন। দেবীমা, আমি তো এই বাড়ির কেউ না, আমি তো এই বাড়ির শুধুমাত্র কাজের লোক। কাজের লোক হয়ে যদি আমি দেবলীনা ম্যাডামের কাছে এই বাড়ির বউ হয়ে আসার জন্য হাত জোড়ো করি, তাহলে হয়তো সে এর থেকে বেশি আরো খারাপ ভাববে। মানে ইন্দ্রাণী বলতে থাকে, না কুসুম না, এই গোটা ঘটনাটা তোমাকে ঘিরেই কিন্তু ঘটনাটা ঘটেছে। তাই আমি আশাবাদী যে তুমি দেবলীনার কাছে গিয়ে যদি হাত জোড়ো করে ক্ষমা চাও, তাহলে তোমাকে দেবলীনা ক্ষমা করে দেবে। আর তোমার কথা শুনে ও সব রাগ ভুলে গিয়ে এই বাড়ির বউ হয়ে আসবে এবং তোমাকে ক্ষমা করে দেবে। আর তুমি যদি এই সব কিছু করতে পারো, তাহলে তুমি আমার কাছে ক্ষমা পাবে, না হলে কখনোই তুমি আমার কাছে ক্ষমা আশা করো না। মানে কুসুম বলতে থাকে, না না দেবীমা, আপনার মান সম্মান আমি ফিরিয়ে আনার জন্য সবকিছু করতে পারি। আর এটাতে শুধু দেবলীনা ম্যাডামকে এই বাড়ির বউ হয়ে আসার জন্য রাজি করাতে হবে, যাতে বিয়ে থেকে না পিছিয়ে যায়। এটা আমি অবশ্যই করে দেখাবো। পরদিন সকালে যখন দেবলীনার বাড়িতে গিয়ে কুসুম হাজির হয়, তখনই দেবলীনা দরজা খোলা মাত্রই যখন কুসুমকে দেখতে পায়, তখনই কুসুমের মুখের উপরে দরজাটা লাগিয়ে দেয়। আর তখনই কুসুম বলতে থাকে, দোহাই দেবলীনা ম্যাডাম, এইভাবে দরজাটা লাগিয়ে দেবেন না। দেবী মায়ের হয়ে এখানে এসেছি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আর কালকের আপনার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্লিজ দেবলীনা ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আপনি যদি না আমাকে ক্ষমা করেন, তাহলে দেবীমা আমাকে ওই বাড়িতে ঢুকতে দেবে না, তাহলে আমি দেবীমার কাছেও ক্ষমা পাবো না। তখনই দেবলীনার মম বলতে থাকে, কুসুম, তুমি দেবলীনার কাছে ক্ষমা চাও তো, তাহলে তোমাকে নাকে খড় দিয়ে ক্ষমা চাইতে হবে। তুমি পারবে তোমার দেবী মায়ের জন্য এসব করতে? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।